নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। এমনিতে একদিন রান্না করে দেখুন, এরকমভাবে ঝোলটা কিন্তু দারুণ খেতে লাগে। এই সময় জ্যান্ত মাছ দিয়ে কই মাছ দিয়ে জ্যান্ত রুই মাছ দিয়ে সব একসঙ্গে ঝোল করবেন। ফুলকপি নিয়েছি একটা আলু নিয়েছি, কেটে নিয়েছি। প্রথমে আমি ফুলকপি তরকারিটা করে নেব। এতে অনেকভাবে সুবিধা হয়। যারা শুধু মাছের ঝোল না খেতে চান, শুধু ফুলকপির তরকারি খাবেন, তারা শুধু ফুলকপি তরকারিটা দিয়ে খেতে পারেন। যারা মাছের ঝোল খেতে পছন্দ করেন, তারা এইভাবে আমি যেভাবে রান্না করছি সেভাবে করতে পারেন। এবার দেখতে থাকুন কীভাবে আমি রান্না করছি। প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরা, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপিটা বসিয়ে দিলাম। দিয়ে ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেব। প্রথমে আলু দিয়ে দেবো না, ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে গিয়ে আমি আলুটা দেবো। ফুলকপিটা এই সময় ভালো করে নেড়ে নিতে হবে। একটু লালচে লালচে মতো রঙ ধরলে তারপর আমি আলুটা কেটেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। বাড়িতে এইভাবে রান্না করে দেখুন, ফুলকপি দিয়ে মাছের ঝোল দারুণ খেতে হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা খাননি এভাবে রান্না করার পর অবশ্যই দেখবেন। হলুদ দিয়ে দিলাম যাতে ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়, একটু মজে মজে যায়। ফুলকপিটা এভাবে করতে করতে ফুলকপিটা একটু নরম হয়ে আসবে। ফুলকপি যদি একটু ভালো করে ভাজেন না, ভালো গন্ধ লাগবে না। এই সময় কিন্তু ফুলকপি আমি ভাপিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিইনি, কারণ এই সময় ফুলকপি লাগে না। ফুলকপি শীতের সময় ভালো। এবার একটু মশলা করে নেব। আদা নিয়েছি, গোটা জিরে নিয়েছি এবং ধনে নিয়েছি, সব একসঙ্গে নিয়ে আমি একটু পেস্ট করব। লঙ্কা গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, ওতে ভালো তাহলে মিক্সিতে পেস্ট হয়ে মাখা মাখা মতো হয়ে আসবে। সামান্য পরিমাণ জল দিতে হবে, যতটা জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে মিক্সিতে কিন্তু ভালো একটা পেস্ট করে নিচ্ছি। এদিকে ফুলকপিটা ভাজা হচ্ছে, ফুলকপিটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার বাদবাকি মশলাটা আমি দিয়ে দিলাম, মিক্সিতে যে পেস্ট করেছিলাম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে আনতে হবে। ফুলকপি যদি ভালো করে রান্না করতে পারেন, এতে আধেক রান্না হয়ে যাবে। বেশি করে মশলাটা দিয়েছি কেন, এর মধ্যে ঝোলটা পড়বে, মাছটা পড়বে, পাতলা হবে ঝোলটা। পরিমাণ মতো এবার শেষের দিকে নুনটা দিয়ে দিলাম। প্রথমে নুনটা দেবো না, নুনটা দিলে প্রথমে নরম হয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। এর ভালো মতো ভেজে নিয়ে মশলা করে তবে লাস্টের দিকে নুনটা দিলাম। এগুলো ফলো করবেন, দেখবেন রান্নাটা খুবই ভালো হবে। ওই যে মশলা ধোয়া জলটা ছিল আমি দিয়ে দিচ্ছি, একটু আটটুখানি জল দিয়ে দেবো, যতটা জল লাগবে ঝোল করার জন্য ততটা পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে ফুলকপিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ঝোল করতে হবে, কারণ আমাদের মাছ যেহেতু পড়বে, সেটা ঝোলের মধ্যে রাখতে হবে। ঢাকাটা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আছে এটা সিদ্ধ হতে দিতে হবে। এদিকে আমি মাছগুলোকে রেডি করে নিচ্ছি। কিছু অল্প মাছ নিয়েছি, জ্যান্ত কই মাছ, মাছগুলো ছোটো সাইজ, অল্প মাছ এবং অল্প রুই মাছ নিয়েছি। এটা দিয়ে মাছগুলো কেটে কষে করে নিয়েছি। কই মাছগুলোকে দুটো পেটি এবং দুটো গাদা মাছ আছে, ভালো করে আবার নুন হলুদে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা আমি ভেজে নেব, ভেজে নিয়ে রান্না করব। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি মাছটা ভেজে নেব। যে তেলটা ধোয়া ধোয়া উঠে এসছে, তখন আমি মাছটা একটু কড়া করে ভেজে নিচ্ছি। যত অবধি ফুলকপি রান্নাটা হয়েছে, আপনি যদি নিরামিষ খেতে চান ওই তত অবধি খেতে পারেন ফুলকপিটা। এবার আমি মাছ দেবো। যারা মাছ খেতে ভালোবাসেন, মাছের ঝোল খেতে ভালোবাসেন, তারা অবশ্যই এইভাবে রান্না করবেন। নাহলে এমনি নিরামিষ ফুলকপি তরকারি এভাবে রান্না করতে পারবেন। মাছ আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
রুই মাছটাও ভাজা হয়ে গেলে আমি তারপরে কই মাছগুলোকে ভেজে নেবো। দুটো মাছ মিশিয়ে যদি রান্না করতে পারে মাছের টেস্টটাই আলাদা হয়ে যাচ্ছে। এই টেস্টটা যারা খেয়েছেন তারাই একমাত্র বুঝবেন। এবার আমি যেহেতু ওই তেল ছিল, বেশি তেল দেবো না, ওই তেলের মধ্যে আমি কই মাছগুলোকে ভেজে দিচ্ছি। কই মাছগুলো যেহেতু জ্যান্ত মাছ, সেহেতু বেশি তেলের প্রয়োজন হয় না। এবার জ্যান্ত মাছগুলো কড়াতে দিলেই বেঁকে যায়। যারা জ্যান্ত মাছ রান্না করে তারা অবশ্যই জানেন যে জ্যান্ত মাছ কড়াতে দিলেই ভাজতে গেলেই একটু বেঁকে যায়। মাছগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই মাছ বেশি কড়া করার দরকার নেই, যেহেতু টাটকা মাছ বেশি না। দু পিঠা হয়ে গেলেই হলো, দু পিঠা ভাজা মতো হয়ে আসলেই হয়ে যাবে। শীতকালে এই রান্না করে খেয়ে মজা আছে। গরমকালের থেকে এই রান্নাটা যদি শীতকালে করুন, শীতকালে ফুলকপি দিয়ে করবেন, খেতে খুব ভালো লাগবে। টাটকা মাছ, টাটকা কপি সব দিয়ে রান্না করে দেখুন, খেতে অপূর্ব। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন, আপনাদের মন্তব্য আমাকে অবশ্যই জানাবেন। বেশি তেল কিন্তু লাগলো না, ওই তেলেতে হয়ে গেল। মাছগুলো ভাজা হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমি রেখে দিচ্ছি। বেশি পেঁয়াজ নেব না, ঝোল যেহেতু করবো। এই একটা পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ দিয়ে হয়ে যাবে। এবার পেঁয়াজটা একটু ভেজে নেবো। এখন কোনো মশলা দেবো না, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো। যেহেতু মশলা দিয়ে আমি আগেই ঝোলটাকে রেডি করে নিয়েছি, সেহেতু এখন কোনো মশলাই দেবো না। হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটা একটুখানি ভেজে নেবো। সামান্য নুনটা দিয়ে দিলাম, যদি ঝোলটা হয়েছে পাতলা হবে, মাছ দেবো, মাছে তো নুন ঢোকা চাই, সেই জন্য আমি আবারও নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে যাবে, ওই মাছের ঝোলের জন্য নুনটা প্রয়োজন দিয়ে দিলাম। এই সময় কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবেন, যাতে কাঁচা লঙ্কার ঝোলটা পড়লে ঘ্রাণটা ভালো আসে। জলটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে যাতে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসে, এই জন্য আমি আলাদাভাবে এটা রান্না করেছি। যেহেতু ফুলকপিটা রান্না করা রেডি আছে, এই ঝোলের মধ্যে আমি ফুলকপি তরকারিটা দিয়ে দিলাম। পরে মাছ দেবো, তাহলে উপরে মাছ থাকলে মাছটা ভেঙে যাওয়ার চান্স কম থাকবে। নিচে তলাতে যে পেঁয়াজ আছে ওটাও সিদ্ধ হয়ে যাবে। এবার উপরে যে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো একটা করে সিদ্ধ হয়ে যাবে। দিয়েও খুন্তি দিয়ে কিন্তু মাছটা নাড়িয়ে দিতে হবে, যাতে মাছগুলো যেন ঢুকে যায়, সেইভাবে করতে হবে। সমস্ত মাছটা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটতে, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। মাছগুলো প্রায় ডুবেই গেছে, ফুটলে ঠিক হয়ে যাবে। শেষে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, হয়ে এসে ফুটে উঠেছে মাছের ঝোলটা। ধনেপাতা দিয়ে আরও 1 ফুট দিয়ে দিচ্ছি। দেখো আমার রেডি হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে ঝোল, দুর্দান্ত স্বাদের। এই বাড়িতে রান্না করে দেখুন, সবাইকে খাইয়ে দেখুন, সবাই আনন্দ সহকারে খাবে। সত্যি এই স্বাদ কিন্তু ভুলে যাবেন, একবার রান্না করলে বারে বারে আপনারা রান্না করে চাইবেন।